নিরামিষ দিনগুলোতে দুপুরবেলা আমার ভাত খেতে একটুও ভালো লাগে না, কারণ আমার মতো এক তরকারি ভাতে সন্তুষ্ট হওয়া মানুষজনদের নিরামিষ দিনে ভাত খাওয়াটা একটু চাপের হয়। কারণ নিরামিষে এক তরকারি ভাত কি খাবো, মানে কি এমন ভালো কিছু রান্না করব যেটা দিয়েই শুধুমাত্র ভাত খাওয়া হয়ে যাবে, এটা আমি ঠিক ডিসাইড করতে পারি না। তাই নিরামিষ দিনগুলোতে বেশিরভাগ দিন দুপুরবেলাই আমি ভাত খাই না, রুটি দিয়েই কাজ চালাই। রুটির সাথে এক পদ একটু টেস্টি কিছু হলেই খাওয়া হয়ে যায়। আজ যেহেতু মঙ্গলবার ছিল তাই আজও নিরামিষ ছিল। তো আজ দুপুরে বানিয়েছিলাম শাহি মটর পনির আর তার সাথে গ্যাসে বানানো তন্দুরি রুটি, বাটার তন্দুরি। তো ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি, তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো সম্পূর্ণ নিরামিষ শাহি মটর পনির বানানোর জন্য একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 1 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি। আদাটা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ভাঙা কাজু বাদাম। গোটা কাজু বাদাম নিলে 8 থেকে 10টা গোটা কাজু বাদাম যথেষ্ট। কাজু বাদামটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রয়েছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। এখানে 3টে মাঝারি সাইজের টমেটো রয়েছে, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝালটা যে যেমন পছন্দ করেন কাঁচা লঙ্কাটা সেই হিসেবেই দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো আবারও একটু নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো ছোট এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। 1 চামচ মতো গোটা গোলমরিচ দিলাম। 1 চামচ মতোই দিয়ে দিচ্ছি চার মগজ। সাথে দিয়ে দেব 1 চামচ মতো গোটা পোস্ত। 10-12টা মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দিলাম 1 চামচ মতোই গোটা ধনে। তারপর এই সমস্ত উপকরণ একসাথে একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো নুন। গ্রেভিতে সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে কাশ্মীরি শুকনো লঙ্কা। বাড়িতে যদি কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে সেটা গ্রেভি তৈরির সময় আমি বলে দেবো কোন সময় দিতে হবে। তো সমস্ত উপকরণ ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। 4 থেকে 5 টেবিল চামচ মতো জল যথেষ্ট এখানে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে টমেটো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। তো ফ্রাইং প্যানটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে নিয়ে চেক করে নেব টমেটোটা একদম নরম হয়েছে কিনা। টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। হাতে সময় কম থাকলে ফ্যানের হাওয়াতে রেখেও কিন্তু আপনারা এটা তাড়াতাড়ি ঠান্ডা করে নিতে পারেন। তো যতক্ষণে মশলার উপকরণগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে এদিকে আমি তন্দুরি রুটির জন্য আটা মেখে নেব। আমি এখানে 2.5 কাপ মতো আটা নিয়েছি। এটা কিন্তু ময়দা নয়, আটা দিয়ে বানাচ্ছি আমি। এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ দিয়েছি এখানে বেকিং সোডা বা খাওয়ার সোডা, আর 1/2 চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সামান্য একটু চিনি দিচ্ছি, 1/2 চামচেরও কম পরিমাণে। তারপর সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 টেবিল চামচ মতো টক দই। টক দইটা দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে পরিমাণ মতো গরম জল দিয়ে আটাটা মেখে একটা সফট ডো আমাদের রেডি করে নিতে হবে। রেগুলার রুটি বানানোর জন্য আমরা যতটা নরম করে আটা মাখি সেইভাবে মাখলেই হবে। তবে আটাটা মাখার জন্য অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আর টক দইটা যেন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবেন না। রুম টেম্পারেচারে রাখা টক দই দিয়েই কিন্তু আটাটা মাখতে হবে। সবশেষে হাতের মধ্যে 1 টিস্পুন মতো সাদা তেল নিয়ে বা বাটার দিয়ে আটাটাকে আরও একবার ভালো করে মেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত 20 মিনিট মতো। আটা মাখতে মাখতে এদিকে এই মশলার মধ্যে সমস্ত উপকরণ এখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। তো এবার এটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে একদম মিহি করে একটা পেস্ট রেডি করে নেব। তো ফ্রাইং প্যানটাকে নামিয়ে নিলাম এবং গ্রেভি তৈরির জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। তার সাথে দেব 1 টেবিল চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেল আর ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো টুকরো করে কেটে রাখা পনির। আমি এখানে 300 গ্রাম পনির ব্যবহার করছি।
পনিরটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে পনিরের মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে আসে। নুনটা হাফ টিস্পুন দিয়েছি আর হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদমই অল্প পরিমাণে দিয়েছি। তো এবার পনিরের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখুন পনিরগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি, আর তোলার সময় তেলটা ভালো করে ঝরিয়ে তুলতে হবে। পনিরটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল ঘিয়ের মিশ্রণ অবশিষ্ট আছে তাতেই গ্রেভিটা রেডি হয়ে যাবে। তো এর মধ্যে দিলাম আমি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন এখানেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও 1 চামচ মতো দিয়ে দেবেন। তেলের ওপরে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভেজে নেওয়া হলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। তো হলুদ গুঁড়োটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর রেডি করে রাখা মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এটা অলরেডি খুব সুন্দর স্মুথ করে আমি বেটে নিয়েছি, তাই জন্য এটা আর ছেঁকে দিইনি। আপনারা চাইলে কিন্তু এই মশলাটাকে ছেঁকেও ব্যবহার করতে পারেন, তাতে এই গ্রেভিতে একটা সিল্কি স্মুথ ফিনিশ আসবে। যাই হোক, মশলাটাকে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু মশলাতেও ব্যবহার করা হয়েছে, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন এই সময়। আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ মতো। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো কসুরি মেথি। এই মশলাটা ভাজার সময় কিন্তু একটু ছিটকাতে থাকে, যেহেতু এটা একটা ঘন মশলা, তাই এই সময় কিন্তু নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়তে হবে। চাইলে একটা ঢালও ব্যবহার করতে পারেন, মানে একটা ঢাকনা কাছাকাছি রাখতে পারেন, তাতে এটা ছিটকে গায়ে আসবে না। যাই হোক, এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম 2 মুঠো মতো মটরশুঁটি। মটরশুঁটি শীতকালে আমি যে ফ্রোজেন করে আপনাদের দেখিয়েছিলাম সেই ফ্রোজেন মটরশুঁটি এখানে ব্যবহার করেছি আমি। এটা যদি না থাকে আপনারা মটরশুঁটি ছাড়াই রান্নাটা করতে পারবেন, মানে মটরশুঁটি যে দিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে এই পদটার নামটাও একটু চেঞ্জ হয়ে যাবে, মানে যেটা মটর পনির ছিল সেটার মটর পনির থাকবে না। যাই হোক, বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তারপর পনিরের সাথেও মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষাতে কষাতেই কিন্তু রান্না 80% হয়ে যাবে। গ্রেভির জন্য যখন জল মেশানো হবে তারপরে আর কিন্তু খুব বেশিক্ষণ এটাকে রান্না করার দরকার হবে না। কষাতে কষাতে গ্রেভির কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দারুণ একটা কালার এসেছে। তো এবার এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। জলটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, সাথে সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটোটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা, তাই টমেটোর টক ভাবটা ব্যালেন্স করবে সামান্য একটু মিষ্টি। আর দিয়ে দিচ্ছি মিক্সিতে ফেটিয়ে নেওয়া দুধের সর। 3 থেকে 4 চামচ মতো দুধের সর এখানে অ্যাড করছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন এখানে। তারপর সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 রান্না করলেই কিন্তু আমাদের শাহি মটর পনির এখানে একেবারে রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 রান্না করার পর আমাদের শাহি মটর পনির ফাইনালি এখানে একেবারে রেডি। আরও একবার একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দেব। নামানোর আগে নুন মিষ্টিটা অবশ্যই একবার চেক করে নেবেন। আমি এখানে একটু বেশি সময়ের জন্যই এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো আমাদের শাহি মটর পনির এখানে একেবারে রেডি। গ্রেভির কালারটা দেখুন কি দুর্দান্ত হয়ে গেছে। এরকম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু গ্রেভির কালারটা আরও ডার্ক হয়ে যায়। তো এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। হাজব্যান্ডের অফিস লাঞ্চের জন্য আজকে এটাই প্যাক করে দিয়েছিলাম। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে ফ্যানের হাওয়াতে রেখে একটু ঠান্ডা করে তারপর এটাকে ঢাকা দিয়ে প্যাক করে দেব। তো এবার আমি তন্দুরি রুটিগুলো তৈরি করে দেখাবো। এখানে আটাটা ভালো মতো সেট হয়ে গেছে, মানে আটার ডোটা ভালো মতো সেট হয়ে গেছে। তো এটাকে হালকা হাতে আরও একবার মেখে নেব। তারপর এর মধ্যে থেকে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন অলরেডি কিন্তু এর গায়ে কিছু বাবলস আসতে শুরু করেছে, মানে এই ডোটা কিন্তু হালকা একটু ফার্মেন্ট হয়ে গেছে। ডোটার মধ্যে এয়ার বাবলস তৈরি হলে তবেই কিন্তু রুটিগুলো খুব সুন্দর ফ্লাফি হবে। এই রুটির মধ্যেও পাউরুটির মতো একটা এয়ারি ফ্লাফি টেক্সচার আসবে।
তো লেচি কেটে নেওয়ার পর হাত দিয়ে লেচিগুলোকে গোল গোল করে নিয়ে তারপর সিম্পলি শুকনো আটাতে গড়িয়ে লেচিগুলোকে আমাদের বেলে নিতে হবে। আপনারা চাইলে ওভাল শেপেও বেলতে পারেন অথবা রুটির মতো গোল গোল করেও বেলতে পারেন। তন্দুরি রুটি সাধারণত এরকম গোল গোলই হয়, আর একটু বড় সাইজের হয় রেস্টুরেন্টগুলোতে। তো আমি একটু গোল করেই এটাকে তৈরি করলাম। প্রথমে ভেবেছিলাম ওভাল শেপেই তৈরি করব, তারপর হঠাৎ মনে হলো যে গোলই করি, তাই গোল করে ফেললাম। বাকি প্রসেসটা একেবারে নর্মাল রুটির মতোই, শুধু শেষে একটু বাটার ব্রাশ করে দিতে হবে। আর রুটির থেকে সামান্য একটু মোটা করে এই তন্দুরি রুটিগুলোকে বেলতে হবে। প্রথমে তাওয়ার উপরে দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিয়ে তারপর ডিরেক্ট ফ্লেমের ওপরে দিয়ে রুটিগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি। একটু পোড়া পোড়া হলেই দেখতে এবং খেতে দুটো ভালো লাগবে, যেহেতু এটা তন্দুরি রুটি হচ্ছে, তাই আমি একটু বেশি সময় নিয়ে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর প্রত্যেকটা রুটিই দেখবেন সেঁকার সময় খুব সুন্দর ফুলবে। একটা রুটি সেঁকতে সেঁকতেই আমি আর একটা রুটি বেলে রেডি করে নিয়েছিলাম। তো সেই রুটিটা তাওয়ার উপরে একবার উল্টে দিয়ে এর ওপরেই রুটিটাকে রেখে আমি ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। ব্যাস, আমাদের তন্দুরি রুটি এখানে একেবারে রেডি। নিরামিষ দিনে এরকম দারুণ সুস্বাদু খাবারের কম্বো পেলে কেউ আর আমিষ খাওয়ার কথা ভুলেও বলবে না। নিরামিষ খাবার খেতে বা বিভিন্ন রকমের সবজি খেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, তবে শুধুমাত্র নিরামিষ খাবার খেতে হবে নিরামিষ দিনগুলো আমার কাছে একটু ভীতির মতো। তাই চেষ্টা করি একটু ভালো কিছু বানিয়ে নিরামিষ দিনগুলোতে বাড়ির সকলের সাথে সাথে নিজেকেও একটু খুশি রাখতে। আমার মতো এরকম সিচুয়েশনে কার কার নিরামিষ দিনগুলো কাটে একটু কমেন্টে জানাবেন তো। না নিজেকে তাহলে আর অদ্ভুত প্রাণী মনে হবে না আর কি। যাই হোক, সার্ভ করার সময় উপর থেকে সামান্য একটু বাটার আর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে এটাকে সার্ভ করে দেব। নিরামিষ দিনের দুপুরের মেনু আজকে একেবারে জমজমাট ছিল। আপনারা আজকে দুপুরে কে কী খেলেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার আজকের এই শাহি মটর পনির আর তার সাথে গ্যাসে বানানো তন্দুরি রুটির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও কিন্তু অন করতে একেবারে ভুলবেন না, সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।